চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এখানে যারা আসছে তারা কিন্তু কোনো চলচ্চিত্র উন্নয়নে কোনো ভূমিকা রাখছে না। এফডিসি এখন বিভিন্ন সমিতির কর্মকাণ্ড পরিচালনার আতুর ঘরে পরিণত হয়েছে। আমরা সেটা চাই না। আমাদের দাবি অবিলম্বে এই এফডিসি থেকে যত ধরনের সমিতি রয়েছে সেগুলো এই কেপিআই ভুক্তি এলাকা থেকে তাদেরকে বের করে দিতে হবে। হাসপাতালে যারা গেছেন, আহত যারা আছেন, তাদের তালিকা দিয়েছি। তারা ন্যূনতম সৌজন্যতা বোধ তারা দেখায়নি। তারা মুখে বলেছে কিন্তু কাজে প্রমাণ করেনি। আজকে এফডিসিতে পুলিশ পাহারা বসিয়ে তারা শিল্পী সমিতিতে বসে আরামসে খাবার খাচ্ছে। এই হচ্ছে তাদের মানসিকতা। এতগুলো সাংবাদিকদের উপর হামলা করে তো আসলে এভাবে পার পাওয়া যাবে না। এই শিল্পী যদি পরিচিতি পায় সংবাদপত্রের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, টিভির মাধ্যমে, তারা কিভাবে আসলে আমাদের উপর হামলা করবে আর আমরা কিভাবে তাদের খবরটা প্রকাশ করবো, সেই জায়গায় আমার একটা কিন্তু দ্বিধা রয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা স্মারকলিপি দেব এবং আমরা আইনের জন্য সব এই যে ঘটনা ঘটেছে এর জন্য আমরা আইনি পদক্ষেপ নেব। এরপর 24 ঘন্টা পর আমরা সবাই বসে, আমাদের বিভিন্ন সাংবাদিক রয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, সবাই বসে আমাদের কর্মসূচিগুলো ঘোষণা। শুধু ঘেরাও হতে পারে, অবস্থান কর্মসূচি হতে, তবে একটি বিষয়, সব কিছু হবে শান্তিপূর্ণ। শান্তিপূর্ণভাবেই কি আসলে এটার বিচার পাওয়া সম্ভব? সাংবাদিকরা সবসময় শান্তিপথে। কালকে তো শান্তিপূর্ণ ছিল না। সাংবাদিকরা যে আহত হয়েছে সেটার কিন্তু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরছে, কিন্তু কোনো একজন সাংবাদিক কাউকে মেরেছেন এরকম কোনো ফুটেজ কিন্তু আমার চোখে পড়েনি। আপনার কি পড়েছে এরকম চোখে? সাংবাদিকরা কখনোই আজকে শিল্পী সমিতি বা শিল্পী মানে হচ্ছে নরম মনের অধিকারী, সুস্থ চিন্তার অধিকারী। আজকে ভাবতে অবাক লাগে যে শিল্পীরা সুস্থ চিন্তা করছে না। আমি সব শিল্পীকে বলবো না, কতিপয় শিল্পী সুস্থ চিন্তা করছে না। বিএফডিসি চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এখানে যারা আসছে তারা কিন্তু কোনো চলচ্চিত্র উন্নয়নে কোনো ভূমিকা রাখছে না। এফডিসি এখন বিভিন্ন সমিতির কর্মকাণ্ড পরিচালনার আতুর ঘরে পরিণত হয়েছে। আমরা সেটা চাই না। আমাদের দাবি অবিলম্বে এই এফডিসি থেকে যত ধরনের সমিতি রয়েছে সেগুলো এই কেপিআই ভুক্তি এলাকা থেকে তাদেরকে বের করে দিতে হবে এবং এই দাবি জানিয়ে আমরা এফডিসি কর্তৃপক্ষকে স্মারকলিপি দেব। আমাদের অভিভাবক তথ্য প্রতিমন্ত্রী, তার কাছে কিন্তু আমরা স্মারকলিপি দেব। আসলে গতকালকে এফডিসিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটার প্রেক্ষিতেই আমরা শিল্পী সমিতিতে 5 দফা দাবি দিয়েছিলাম এবং 5 দফা দাবির ভিত্তিতে শিল্পী সমিতির 5 জন সাংবাদিক, বিনোদন সাংবাদিকের 5 জন আর একজনকে চেয়ারম্যান করে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টার মধ্যে আমাদের 5 দফা দাবি মেনে না নিলে 24 ঘন্টা পর আমরা আমাদের কর্মসূচি করব। এখন যে কর্মসূচিটা হচ্ছে এটা মূলত বিনোদন সাংবাদিকদের না, এটা হচ্ছে টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, টিসিএ যে সংগঠনটা আছে তাদের কর্মসূচি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টার্সদের কর্মসূচি। যেহেতু তারা আমাদের সঙ্গে একই ইস্যু, সেই হিসেবে আমরা জাস্ট সমর্থন দিয়েছি। এখানে আমরা বিনোদন সাংবাদিকরা আমাদের কর্মসূচিতে যাব, সেটা আজকে রাত 8টার পরে। 24 ঘন্টার যে আলটিমেটাম ছিল এটা গতকাল রাত থেকে আজকে রাত 8টা পর্যন্ত, 8টার পরে আমরা কর্মসূচিতে যাব। দেখেন, সাংবাদিক আপনি, আমি, একজন সাংবাদিককে কিছু বলা মানে কিন্তু পুরো কমিউনিটির উপর বলা। তো এই কমিউনিটির মধ্যে থেকে আমারই কিছু ভাই, আমারই কিছু সহকর্মী যখন আমার বিপক্ষে চলে যাবে, এখানে আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু থাকে না। ফল না আসে আপনি আসলে কি পদক্ষেপ নেবেন? আপনারা কি ভাবছেন? কোনো ফলাফল না আসে এই বিষয়ে আপনি একমত কিনা? ক্লিয়ার করে কিছু বলতে পারছি না। এটা 8টা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, 8টার পরে আমরা জানিয়ে দিব। তবে আমরা বড় কর্মসূচিতে যাব, এইটুকুনি বলতে পারি। বড় কর্মসূচিতে যাব, কারণ পুরো বিনোদন সাংবাদিক সমাজ, পুরো বিনোদন সাংবাদিকরা এক হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে। তারা এই ঘটনা সহজে ছাড়বে না। তারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। গতকালকে আমরা যখন এফডিসি থেকে যাই, সবশেষ বিশাল সওদাগর তিনি বলেছেন 24 ঘন্টার সময় আমরা তাকে দিয়েছিলাম। এরপর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আমাদের প্রতিনিধি যিনি আছেন তার সঙ্গেও যোগাযোগ হয়নি। এমনকি আমরা আমাদের পক্ষ থেকে হাসপাতালে যারা গেছেন, আহত যারা আছেন, তাদের তালিকা দিয়েছি। তারা ন্যূনতম সৌজন্যতা বোধ তারা দেখায়নি। তারা মুখে বলেছে কিন্তু কাজে প্রমাণ করেনি। তাদের মধ্যে সৌজন্যতা বোধ থাকলে তারা হসপিটালে গিয়ে দেখা করে আসতো। এই কাজটাও তারা করেনি। আজকে যেটা খবর পেলাম আজকে এফডিসিতে পুলিশ পাহারা বসিয়ে তারা শিল্পী সমিতিতে বসে আরামসে খাবার খাচ্ছে। এই হচ্ছে তাদের মানসিকতা। কালকের ঘটনা পুরো দেশবাসী এরই মধ্যে দেখে গেছে যে অতর্কিত হামলা বলা যায়। কোনো সাংবাদিক আসলে বিপরীতভাবে তাদের গায়ে হাত তুলেছে, এটা কোনো ভিডিও ফুটেজে তারা দেখাতে পারবে না। অতর্কিত হামলা হয়েছে, অর্থাৎ আমরা ওখানে শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমরা তাদের ইন্টারভিউর জন্যই আসলে অপেক্ষা করছিলাম। তারা আমাদেরকে বলেছে একটু পর তারা কথা বলবে ইফতারের পর, এবং তারপর পরে যে অতর্কিত হামলা এবং প্রত্যেকটা 20 থেকে 30 জন সাংবাদিক ওখানে আহত হয়েছেন, হসপিটালাইজড হয়েছেন এবং এখনও আমাদের সহকর্মীরা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এটিকে আসলে কিভাবে তারা বলবেন? তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।
সাংবাদিকের বিতর্কিত প্রশ্ন এবং বলা হচ্ছে যে যে অন্য প্যানেলের এটা কারসাজি হতে পারে, সবগুলোই মিথ্যে কথা। বরং তারা যে শাস্তিযোগ্য অপরাধ করেছে সেটি থেকে বাঁচতেই আসলে তারা এই ধরনের কথা বলছেন এখন। ভিডিও ফুটেজে তো সব কিছু পরিষ্কার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে তো দেরি হওয়ার কথা না সে বিষয়টি। কারণ পুরো আপনি যেমনটি বলছেন, পুরো দেশবাসী কিন্তু দেখেছে কারা হামলার নেতৃত্ব দিয়েছেন। সেখানে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের নেতৃত্বে কিন্তু হামলা হয়েছে। জয় চৌধুরীকে আমরা দেখেছি, আলেকজান্ডার বউকে দেখেছি। জয় চৌধুরী নয়, সেখানে ফুটেজে দেখা যাচ্ছে শিবা সামনু নামের একজন শিল্পী, দেখা যাচ্ছে রোবেল, দেখা যাচ্ছে আলেকজান্ডার বউ, এবং তারা সবাই নেতৃত্ব দিয়ে আসলে মারপিট করেছেন। সেটি আসলে সব ভিডিও ফুটেজে আসলে আছে। এবং আমাদের বিভিন্ন যে সংগঠন রয়েছে সাংবাদিকদের, তারা আসলে এখন ব্যবস্থা নেবেন, কারণ এতগুলো সাংবাদিকদের উপর হামলা করে তো আসলে এভাবে পার পাওয়া যাবে না, এটি আসলে বোঝাই যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে যে 5টি দেওয়া হয়েছিল, যে 5টি দাবি আমরা জানিয়েছিলাম, ক্ষতিপূরণ দিতে হবে, যারা আহত তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারপর যারা দোষী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা পর্যন্ত নেওয়ার জন্য সব কিছু মিলে 5টি দাবি আমরা জানিয়েছিলাম। তো এখন পর্যন্ত আমরা খুব অবাক হয়েছি, কোনো শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো শিল্পী কিন্তু এখনও আমাদের যারা আহত গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দেখা করতে যাননি বা কোথাও তারা যাননি। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতেই পারি যে আসলে এই বিষয়টি খুব দুঃখজনক, এবং আমরা আসলে এই ঘটনাটি যে বারবার বলছি ন্যাক্কারজনক এই হামলা কখনোই আমাদের কাম্য না, এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ কিন্তু আমরা বরাবরই জানিয়ে যাচ্ছি। 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি তারা এটি সুষ্ঠু সমাধান এবং সুরাহা না করেন, আমরা পরবর্তীতে আইনি পদক্ষেপে যাবো, এবং এর মধ্যে আমাদের সিনিয়ররাও কিন্তু বলেছেন সেই ব্যবস্থা আমরা করবো, এবং সেই প্রস্তুতিও আমাদের রয়েছে ইনশাল্লাহ। এইটা তো কোনোভাবেই কাম্য না, কারণ শিল্পীরা ধরেন পরিচিতি পায় সাংবাদিকদের মাধ্যমে। আমরা শিল্পীদেরকে দর্শকদের কাছে পৌঁছে দেই, তারা হয়তো সিনেমাটা করেন, সেই সিনেমাটাকে দর্শকদের কাছে পৌঁছে দেই আমরা খবর করে নিউজের মাধ্যমে। তো তখন এই শিল্পী যদি পরিচিতি পায় সংবাদপত্রের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, টিভির মাধ্যমে, তারা কিভাবে আসলে আমাদের উপর হামলা করবে আর আমরা কিভাবে তাদের খবরটা প্রকাশ করবো, সেই জায়গায় আমার একটা কিন্তু দ্বিধা রয়ে যায়। এবং আমরা মনে করি যে এই যে বিষয়টি ঘটলো, এই বিষয়টি কোনোভাবেই কাম্য না, এবং শিল্পী সমিতির কাছ থেকে তো এটা আমরা কখনোই আশা করি না। তাদের নির্বাচিত সদস্যদের পাশাপাশি তাদের সমিতির সদস্যরাই গণমাধ্যম কর্মীদের উপর লাঠি সোটা, চেয়ার, গাছের ডাল, যে যা পেরেছে হাত দিয়ে মানে অতর্কিত হামলা করেছে, মানে সন্ত্রাসী কায়দায় হামলা। আমরা তো কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমাদের গণমাধ্যম কর্মীদের তো কখনোই আসলে কাউকে মারার অধিকার নাই, আমরা কাউকে মারতে পারতেছি না। আমরা আমাদের অফিস থেকে দায়বদ্ধ সংবাদ প্রচারের ক্ষেত্রে, সেখানে আমাদের মারার তো কোনো জায়গা নেই। তারা আমাদেরকে মেরেছে, সেটা সারা দুনিয়া দেখেছে। তারা যদি এখন বলে যে তারা আহত হয়েছে, সেটা তারা ভুল প্রমাণ করবে। তারা ভুল কোনো তথ্য হয়তো উপস্থাপন করছে, তারা যে ভুল তথ্য বিভিন্ন জনের মাধ্যমে দিতে চাইছে, সেই তথ্যের কোনো ভিত্তি নেই। আমাদের কাছে যে তথ্য প্রমাণ ফুটেজ আছে, সেগুলো সারা বিশ্ব দেখেছে, সারা দেশ দেখেছে। অতএব আমরা জানি এই বিষয়টি কতটুকুতে তারা মানে ইনভলভ। এই শিল্পী সমিতির নেতা যারা হয়েছেন, সভাপতি সম্পাদক, তারা কেউ এই দায় এড়িয়ে যেতে পারবেন না আসলে।